হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে 1000-এর ফ্যামিলি করে দিয়েছো। যাই হোক, আজকে আমি একটা সুন্দর লুক ক্রিয়েট করছিলাম, তাই জন্য ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। আর আমি পরছি এই সুন্দর ইয়েলো কালারের শাড়িটা, যেটা দেখতে অনেক গর্জিয়াস ছিল। আর আমি এটা না খাড়া স্টাইলে পরছিলাম। আমাকে কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের লুকটা ছিল কৃষ্ণের গোপীগণ সাজা। তো আমরা সবাই মিলে অষ্টপ্রহরে জল তোলার জন্য যাচ্ছিলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করি। দেখো, কথা বলতে বলতে এদিকে আমার মেকআপও রেডি। আর মেকআপের মধ্যে আমি একটু লাইনার পরেছিলাম আর একটুখানি লিপস্টিক একটা টিপ পরেছি। আর এদিকে আমার চন্দনও লাগানো হয়ে গেছে। দেখো, আমরা সবাই একদম রেডি হয়ে গেছি। আর এদিকে বৌদিও সুন্দর করে রেডি হয়ে গেছে। এই লুকটাতে আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যাই হোক, দেখো এটা আমার ফুল লুক, আমাকে কেমন লাগছে। আর আমি প্রচন্ড পরিমাণে ফুল ভালোবাসি, তাই গাছ থেকে একটা ফুল তুলে কানেও পরে নিয়েছি। আর আজকের এই লুকটা না আমার প্রচন্ড পরিমাণে ফেভারিট একটা লুক। এরকম ট্র্যাডিশনাল সাজতে আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে। সবাই একটা করে কলস নিয়ে নিয়েছি, কারণ এই কলসে করে আমাদের জল আনতে হবে নদী থেকে। আর এইদিকে দেখো, আমিও একদম কলস নিয়ে রেডি যাওয়ার জন্য। তো এখন আমরা সবাই লাইন করে যাব নদীর ধারে। আমাদের আগে কীর্তনের দল কীর্তন করতে করতে যাবে, আর আমরা পিছন পিছনে এরকম লাইন করে যাবো। আর লাইন করে যাওয়ার কারণটা হচ্ছে দেখতেও সুন্দর লাগে, আর যেহেতু অনেক মানুষ, তাই লাইন করে গেলে কোনো প্রবলেম হয় না। দেখো, আমরা নদীর ধারেও চলে এসেছি। এবার সবাই নদীর ধারে নামবো। আর এখানে হচ্ছিল গঙ্গা পুজো। আর গঙ্গা পুজো হতে হতে কলসগুলোকে লাইন করে রেখেছি নদীর ধারে। পুজো কমপ্লিট হওয়ার পরে আমাদের জল ভরতে হবে, আর আমরা সবাই একটু করে ফুল ছিঁড়ে গঙ্গাতে দিচ্ছি। আর এখন থেকে আমি মাঝে মাঝে ডেইলি ভ্লগ আপলোড করবো। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে কখনোই পারবো না। আর তোমাদের ভালোবাসা আজকে 1000-এর ফ্যামিলি হয়েছে। তোমরা যদি আরো বেশি বেশি ভালোবাসা দাও, আমি আরো অনেক দূর এগিয়ে যাবো। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা করে লাইক করে দিও। আর দেখো, এদিকে আমাদের জলও ভরা হয়ে গেছে, আর নদীতে প্রচন্ড পরিমাণে বালু ছিল। তারপরে আমরা সবাই নাচতে নাচতে মন্দিরের দিকে যাচ্ছিলাম, আর প্রচুর মজা হয়েছিল, প্রচুর। এদিকে দেখো, বৌদি নাচছিল আর আমিও নাচছিলাম, কিন্তু আমাকে ক্যামেরা করে দেওয়ার মতো কেউ ছিল না। তারপরে আমরা মন্দিরে বসে প্রচুর নাচছিলাম, আর নাচতে নাচতে না আমি প্রচন্ড ঘেমে গেছি, তাই চুলটা একটু বেঁধে নিয়েছিলাম। আর এই ছিল সেই কুঞ্জ, যেটাতে ঘিরে ঘিরে সবাই কীর্তন করবে, মানে কীর্তনের দল। আর এইদিকে দেখো, ভিতরে রাধা গোবিন্দকেও বসানো হয়ে গেছে। আর এদিকে সব পুজোর আয়োজন হচ্ছিল। আজ সারা রাত ধরে পুজো হবে, কালকে ভোর সকাল থেকে আবার কীর্তন স্টার্ট হবে। আর এইদিকে দেখো, সবাই ভোগ রান্না করছিল, কারণ জল ভরে আসার পরে সবাইকে এখানে ভোগ খাওয়ানো হয়। আর আমরা এখন লাইন করে বসেছি, সবাই মিলে ভোগ খাবো। আর এইভাবে মাটিতে বসে সবাই মিলে লাইন করে ভোগ খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক করে দিও।